roads have been barricaded. There's heavy police and security personnel deployment. প্লিজ ওই পুরোনো আদর্শ গল্প এখন আর চলে না। আফটার অল আমরা এখন এআই জানি, কোডিং জানি, ক্রিপ্টো জানি, আফটার অল আমরা রিস্ক নিতে জানি। আমরা ক্যারিয়ার বানাই, আমরা ফিউচার বানাই। We don't care about old ideology. We just live our life. এক্স্যাক্টলি, আমরা গ্লোবাল জেনারেশন। টেকনোলজি আমাদের পাওয়ার, ফ্যাশন, পাওয়ার, ফ্রিডম, এটাই আমাদের আইডেন্টিটি। এথিক্স আর ভ্যালু, এইসব নিয়ে কোনো লেকচার শুনতে ভালো লাগে না, কি বলিস? একদম। তোমাদের নিয়ে আমি গর্বিত। তোমাদের মতো টেকনোলজি ফ্রেন্ডলি প্রজন্ম খুব কমই এসেছে। তোমরা দ্রুত শেখো, নতুন কিছু তৈরি করো, বড় স্বপ্ন দেখো। কিন্তু একটা প্রশ্ন, তোমাদের এই অসাধারণ মেধা আর শক্তিকে ঠিক কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? যা ট্রেন্ড করে সেটাই রিয়েলিটি। সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানোই কুল। এটাই তো আমার চিন্তা। তোমাদের মতো একটা শক্তিশালী প্রজন্মকে অনেক সময় বিভ্রান্তিকর প্রচার, উগ্র মতাদর্শ আর স্বার্থান্বেষী গোষ্ঠী ভুল পথে চালিত করার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ার কয়েক সেকেন্ডের ভিডিও, অর্ধসত্য তথ্য আর উত্তেজনামূলক প্রচার তোমাদেরকে বিভ্রান্তির পথে চালনা করে থাকে। তোমরা প্রশ্ন করতে শেখো, তথ্য যাচাই করতে শেখো, নিজেদেরকে অন্যের হাতিয়ার হতে দিও না। তোমাদের শক্তি ধ্বংস করার জন্য নয়, সৃষ্টি করার জন্য। তোমরা বলো তোমাদের মতো স্মার্ট কেউ ছিল? আজ থেকে প্রায় 100 বছর আগে একজন মানুষ ছিলেন যিনি টেকনোলজি ছাড়াও ইন্টেলিজেন্স, স্ট্র্যাটেজি আর সাহসিকতার দ্বারা সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন, ওয়াইফাই ছিল না, জিপিএস ছিল না, স্যাটেলাইট ছিল না, তবু ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে হাজার হাজার মাইল দূরে চলে গিয়েছিলেন। সাবমেরিনে জীবন বাজি রেখে সমুদ্র পাড়ি দিয়েছিলেন। বিদেশের মাটিতে গড়ে তুলেছেন আজাদ হিন্দ ফৌজ। তিনি প্রমাণ করেছিলেন টেকনোলজি না থাকলেও ভিশন, ইন্টেলিজেন্স আর কারেজ থাকলেও অসম্ভবকে সম্ভব করা যায়। ওকে, কিন্তু নারী তখন কি আমাদের মতন ব্রেভ, মডার্ন, ইন্টেলিজেন্ট, ইন্ডিপেন্ডেন্ট কোনো নারী ছিল? তিনি ছিলেন শিক্ষিতা, তিনি ছিলেন আধুনিক, তিনি ছিলেন সাহসী। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছিলেন। তিনি নিজের প্রাণের চেয়ে দেশের সম্মানকে বড় করেছিলেন। ধরা পড়ে গোপন তথ্য শত্রুর হাতে না দেওয়ার জন্য তিনি আত্মবলিদান দিয়েছিলেন। মডার্ন হওয়া শুধু পোশাকে নয়, মডার্ন হওয়া মানে চিন্তায়, সাহসে, দায়িত্বে। আমরা তো ভাবলাম মডার্ন মানে এআই, কেরিয়ার, ফ্যাশন। এত এডুকেটেড, এত ব্রেভ, এত ভিশনারি মানুষ এই দেশের ইতিহাসে ছিলেন? তোমরাই আগামী ভারতের শক্তি। টেকনোলজিকে গ্রহণ করো, কিন্তু নিজের দেশ, নিজের সংস্কৃতি, নিজের মানুষের প্রতি দায়িত্ব ভুলে যেও না। প্রযুক্তি তখনই শক্তি যখন তা জাতির কল্যাণে ব্যবহৃত হয়। নারী শক্তি কোনো নতুন ধারণা নয়, প্রত্যেক প্রজন্মেই এই শক্তি ছিল, আছে আর থাকবে। আজ তোমরা শিক্ষা, বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তি আর চরিত্র সবকিছু নিয়েই এগিয়ে যাও। তোমাদের হাতেই আমাদের ভারতের ভবিষ্যৎ। নেতাজি, নেতাজি, তিলতা দেবী, তিলতা দেবী। প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ তৈরি করে, ইতিহাস আমাদের পরিচয় তৈরি করে, আর এই দুইয়ের মিলনেই তৈরি হয় এমন এক প্রজন্ম যারা শুধু সফল নয়, দায়িত্বশীল। জেনজি আমাদের আগামী ভারতের মুখ। তাদের হাতে শুধু স্মার্টফোন নয়, থাকুক একটু স্মার্ট, সচেতন এবং আত্মমর্যাদা সম্পন্ন ভারতের স্বপ্ন।